যে সোয়া সসটা নাও। হ্যাঁ গুড, নিয়ে আসো নিয়ে আসো, এটা আমাদের। দেখতে পাচ্ছেন বাচ্চাটা কত সাহায্য করছে মাম্মাকে। তো মাশাআল্লাহ বলতে কেউই ভুলবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন অ্যান্ড জিনি। সবাই আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বাচ্চাটা তো কেনাকাটা করতে এসে মহা খুশি, সে নিজে নিজে সব কিছু উঠিয়ে উঠিয়ে রাখছিল। তখন শপের একটা ভাইয়া বলতেছে, নাও বাবু এই ঝুড়িটা নাও, এই ঝুড়িতে সব কিছু রাখো। তো সেই ঝুড়ি নিয়েই মানে হেঁটে হেঁটে সব করছে। এর মধ্যে তার পাপা ডাকছিল চকলেট নেওয়ার জন্য, সে চকলেট টয়েন এটার ভিতরে ঢুকাচ্ছিল। এলিফ্যান্ট কি নিবে? থ্যাংক ইউ। মাশাল্লাহ মাশাল্লাহ, বাচ্চাটা পাপা থেকে চকলেটটা পাওয়ার পরে বলতেছিল তু 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 তু, মানে হচ্ছে থ্যাংক ইউ। ও যেহেতু নতুন নতুন কথা শিখতেছে তাই কিছু পেলেই বলে তু তু, মানে থ্যাংক ইউর পরিবর্তে তু তু। তো আমি আবার বলছিলাম তুমি এই ডলটা নেবে, ও বলছে নিবে। তো আমি আবার প্রাইসটা দেখছিলাম, এটা 1000-এর উপরে, আমি নিব না। আর এমনিতেও আমি ডল টল নিব না, কারণ আমার শাশুড়িগুলো পছন্দ করে না। আমার শাশুড়ি বলে যে ছেলে হোক মেয়ে হোক ওদের খেলনাতে ডল কিসের, মানে অন্য কিছু থাকবে, গাড়িটার অন্য কিছু থাকবে, কিন্তু ডল কেন থাকবে। তো সে তো ঝুড়িতে নিয়ে নিয়েছে। তো ওই ঝুড়ি নেওয়ার হাঁটতে কষ্ট হচ্ছে বিদায় ওই শপের ভাইয়াটা আবার আরেকটা ঝুড়ি এনে দিয়েছে, বলতেছে যে বাবু তুমি এটা নিয়ে চলো, এটা নিয়ে তোমার কষ্ট হবে না। তো এই দেখতে পাচ্ছেন কি সুন্দর নিজে নিজে সে সব করার জন্য ওস্তাদ, মানে আমরা করছি সেও করছে, মানে আমাদের দেখা দেখি সে সব কিছু নিয়ে নিবে, কিন্তু পরে আবার নো বলার সাথে সাথে রেখেও দেয়। তো সে দেখাচ্ছিল যে এটা নিবে ওইটা নিবে, সে আর কি বুঝে, ছোট মানুষ। কিন্তু এই টি শার্টটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু দামটা মানে একটু বেশি মনে হচ্ছিল, তো আর নেওয়া হয়নি। ঘুরে ঘুরে দেখছিলাম, বললাম না টুকটাক জিনিসপত্রই নেওয়া হয়েছে। ও যদি 50%-এর ধোকাটা না দিত অবশ্যই নিতাম। তো এই তো প্লেট, তারপরে একটু সানগ্লাস দেখছিলাম, কিন্তু ওর সাইজের সানগ্লাস ছিল না। এখানে পরে এখানে না বাবা, দে মামা পরে দে মামা। এই ছোট ছোট বেবি ডলগুলো দেখলে তো আমার বাচ্চাটা একদম দাঁড়িয়ে তাকিয়ে থাকবে, এই যে দেখতে পাচ্ছেন। তো তার মনোযোগী নেই, সে যে ব্যাগ ফেলে দিচ্ছে। পরে আমি বলছি ব্যাগ ফেলছো কেন, ব্যাগ নাও। পরে ব্যাগ নিচ্ছে, তারপরে আমি বলছি যাও পাপার কাছে যাও। তারপরে ও নিয়ে পাপার কাছে চলে যাচ্ছে। এই দেখেন আমি যেভাবে ব্যাগ নিই সেভাবে ব্যাগ নেওয়ার চেষ্টা করছিল। সে আবারও ডামিটাকে দেখতে যেয়ে, মানে ডামির প্রতি মনোযোগ দিতে যেয়ে ব্যাগটা কর্নারে ফেলে আসছিল। পরে শপের একটা ভাইয়া বলতেছে যে আপনাদের ব্যাগ রেখে আসছে, পরে সে আনতেও চলে গেছে। তো এটা দেখে ভালো মানুষ হাসতেছিল, বলতেছে দেখছো কি একটা অবস্থা। তো এখন চলে যাবো আমরা খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া থাকবে হচ্ছে পার্ট 3-তে। তো পরের পার্ট দেখার জন্য অবশ্যই আমার পেজটা ফলো রাখতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।